আমরা অনেকেই বলি যে গরিবরা বড়লোকদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে, তাই না? তো অনেক গরিবরা আছে যে তারা ধন সম্পদ কম থাকার কারণে হাসরের ময়দানে তাদের হিসাব অনেক কম হবে, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। হ্যাঁ, এখানে বুঝতে হবে যে গরিব থাকলে আল্লাহ রসুল কিন্তু বেশি অভাব বেশি অভাব থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে কি চাইতো? পানাহ চাইতো আল্লাহ তাআলার কাছে বেশি অভাব। কারণ বেশি অভাব কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থান। বেশি অভাব কিন্তু জীবন চলার পথে এতটা অন্ধকার অনেক সময় নেমে আসে, বা এতটা ভয়াবহ জীবন চলার পথে এতটা ভয়াবহ দিন আসে যে একটা পর্যায়ে মানুষ অভাবের কারণে, মানে আমরা বলি না যে স্বভাব নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে অনেকের স্বভাবও নষ্ট হয়ে যায়, সবাই না, অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর গরিব হওয়ার পরে আমরা যে বলি যে গরিব হইলেই যে জান্নাতে যাবে, বা গরিবরাই 500 বছর আগে জান্নাতে যাবে, এখানে গরিব বলতে কাকে বোঝাইতেছে? আপনার ধরুন অর্থ ধন সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় নেই, যার জন্য কিয়ামতের দিন আপনার হিসাব কম হবে, তাই না? কারণ অর্থ ধন সম্পদ কম থাকলে হিসাব অল্প সময় আপনি দিয়ে আপনার ধন সম্পদের আপনি হিসাব দিতে হবে না, বা তেমন হিসাব এতটা কঠোরও হবে না, বা এত থাকবে না। কিন্তু এখানে খেয়াল করতে হবে আপনি দিনদার থাকতে হবে, ইমানদার থাকতে হবে, ইবাদতকারী থাকতে হবে। অনেক গরিব আছে যে গরিব দুনিয়াতে অর্থ সম্পদও পাইছে না, আবার গরিব হওয়ার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করতে চায় না, জাকাত দিতে চায় না, বা চাকরি করার কারণে বা রিক্সা চালানোর কারণে বা গাড়ি চালানোর কারণে ব্যস্ততা দেখাইতেছে, তার জীবনের সব কিছু পূর্ণ হইতেছে, প্রয়োজন সব কিছু পূর্ণ হইতেছে, তো স্বপ্ন বিলাসিতা পূর্ণ হইতেছে না। কিন্তু সে গরিব থাকার কারণে তার বউ বাল বাচ্চা আছে, স্বামী স্ত্রী সব কিছুই আছে, তার প্রয়োজনীয় বাসা ভাড়াও দিতেছে বা একটা বাড়িও করতেছে, সব কিছুই করতেছে, কিন্তু নামাজ পড়তেছে না। বলতেছে, জিজ্ঞাসা করলে যে আমি গরিব, আমার অবস্থান ভালো না, আমি কীভাবে নামাজ পড়বো বা কীভাবে দিনের কাজ করবো, কীভাবে রোজা রাখবো। অনেক গরিব আছে রোজাও রাখে না। দেখেন, গরিব হইলেই যে জান্নাতে যাবেন, আগে আপনি খেয়াল রাখতে হবে আপনি দিনদার কিনা, আপনার ইবাদত কী, আপনি কতটুকু ইবাদত করতেছেন। আপনি যদি দুনিয়া গরিবও হইলেন, এটা একটা কষ্ট, আবার আখেরাতকেও আপনি নষ্ট করে ফেলতেছেন, এটা কত বড় কষ্ট, চিরস্থায়ী একটা। এই জন্য বেশি গরিব কিন্তু অতি ভয়ঙ্কর। এজন্য খেয়াল রাখতে হবে, যদি জান্নাত পাইতে চান তাহলে গরিব হয়েছেন, এত বড় একটা কষ্টের মধ্যে দুনিয়াতে আপনি পরীক্ষার মধ্যে পড়ছেন, বা গরিব হয়ে জন্ম নিয়েছেন বা গরিব ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি আখেরাতটা কেন নষ্ট করতেছেন? বা আখেরাত কেন নষ্ট করবেন? আপনাদের বোঝা উচিত যে আমরা গরিব হয়েছি, ঠিক আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে অসুস্থ দিয়ে পরীক্ষা করে। তো গরিব এটার মধ্যে একটা পরীক্ষা। তো সেই পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ না হইতে পারেন, গরিব হওয়ার পরে যদি আপনি ইবাদত, আমল, আখলাক সব কিছুই আপনি মোটামুটি না করে বাদ দিয়ে চলাফেরা করেন, বা এগুলা থেকে দূরত্ব থাকেন, তাহলে দুনিয়াতে কষ্ট করলেন, আখেরাতটাও বাদ করে ফেললেন, বা আখেরাতেও চিরস্থায়ী যদি কষ্ট করেন, বা আখেরাতেও তো অনেক কষ্ট করতে হবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে গরিব হইলে এরকম কিছু কাজ করা যাবে না। বড়লোক যা যে নামাজ রোজা হজ জাকাত সবাই করে, আমি এটা বলতেছি না, কিন্তু আমি এটাই বলতেছি যে গরিব হওয়া এটা একটা বড় পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাটা আমরা যারা অনেক সময় মনে করি যে গরিবরাই জান্নাতে চলে যাবে, সব গরিব না, বা গরিবরাই আগে আগে জান্নাতে চলে যাবেন না। কারণ তাদের হিসাবও আরও ভয়ঙ্কর হবে, তারা যদি গরিব হওয়া সত্ত্বেও, এই পরীক্ষার পড়ার সত্ত্বেও যদি আল্লাহর ইবাদতগুলো না করি। এ তো সহজ না। তার জীবনটাকেও এতটা সম্মানিত মনে করে না, তার জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এক পর্যায়ে এরকম মনে করে যায় জীবন রাখলে কি আর বাঁচলে কি। পরে বড় বড় খারাপ পদক্ষেপের মধ্যে নামে, বড় বড় কিছু উল্টাপাল্টা কাজের মধ্যে নামে। তাহলে এটা ভয়ঙ্কর না? এই জন্য খেয়াল রাখতে হবে যে গরিব হয়েছি ঠিক আছে, কিন্তু গরিব হওয়ার পরে এমন কিছু করবো না যে দুনিয়াতেও শান্তি পাইলাম না, আখেরাতটাকেও শেষ করে ফেলবো না। কারণ মানুষ পৃথিবীতে বেঁচে থাকে কই দিন? বা গরিব মনে করে ইবাদত থেকে দূরত্ব থাকবেন, মনে রাখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন, আল্লাহর কাঠগড়ায় অবশ্যই ধরা খেয়ে যাবেন। এই জন্য খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। সবারই হবে, ধনীরও হবে, গরিবেরও হবে। হিসাব যে হবে না এমন না, হিসাব সবারই হবে। কেউ দুনিয়া পাইছে আখেরাত হারাইছে, কেউ আবার দুনিয়া ও পায় নাই, আখেরাতও পায় নাই। কেউ আবার আখেরাতও পাইবে, দুনিয়াও পাইবে, দুনিয়াও পাইছে আখেরাতও পাইবে। এমন অনেকে আছে যে দুনিয়াতে অনেক সম্পদ, অনেক কিছু মালিক, কিন্তু এভাবে ইবাদত করছে, তার সম্পদ আদিগুলো এভাবে সে ব্যয় করছে যে আখেরাতেও সে কল্যাণকর। চিন্তা করেন। তাই এখন চিন্তা করতে হবে যে কেউ দুনিয়াও পাইছে, আখেরাতও পাইছে, আবার কেউ দুনিয়া পাইবে, আখেরাত পাইবে না, আবার কেউ আখেরাত পাইবে, দুনিয়া পাইবে না, আবার কেউ দুনিটাই পাইলো না, দুনিয়াও না আখেরাতও না। এরকম
পরীক্ষা মানুষের জীবনে হয়, কিন্তু আখেরাত নষ্ট করাটা এটা প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত গুনাহ অথবা দোষের কারণ। এটা কোনো আল্লাহ তাআলার কোনো জুলুম না, কোনো পরীক্ষা না। বুঝতে পারছেন? কিন্তু কাউকে কিছু কিছু বড় লোককে ধন সম্পদ দিয়েও কিন্তু অনেক পরীক্ষা করবে। কারণ যখন সম্পদ অনেক কিছু থাকবে, তখন আপনাদের সম্পদ কোন কাজে ব্যয় করতেছেন, কাকে দিতেছেন, সঠিক কাজে জাকাত দিতেছেন কিনা, সঠিক ধন সম্পদ এগুলো সঠিক কাজে ব্যবহার করতেছেন কিনা। ঠিক আছে, কাউকে দিয়ে পরীক্ষা করবে, কাউকে না দিয়ে পরীক্ষা করবে, কিন্তু প্রত্যেকের হিসাব দিতে হবে। কিন্তু আমভাবে এগুলা করা যাবে না যে আমি গরিব হয়েছি বিদায় আবাদত করবো না, বড়লোক হয়েছি বিদায় আবাদত করবো না। না, ব্যস্ততা না, এগুলা ব্যস্ততা জিনিসটা, এটা আপনি নামাজ, বিশেষ করে নামাজ, এটা কত মিনিট লাগে, রোজা এটা এমন কি বছরে একবার, তাই না? জাকাত, বেশিরভাগ তো জাকাত গরিবদের মধ্যে হয় না, থাকে না। অর্থ সম্পদ থাকলেই তো জাকাত হয়। তারপরে হজ বেশিরভাগ গরিবদের হয় না, তো এটা একটা তাদের একটা ছাড় না, নামাজ, রোজা, হজ, জাকাত, তাই না? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আল্লাহ তাআলা সকলকেই সঠিকভাবে চলার তৌফিক দান করুক।